হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জয়েস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 7টা 10। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকে পাশে থেকে, আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মঙ্গলবার রাতে তো 9টা 9 অম্বুবাচী আর কি ছেড়েছে, ওই জন্য ঠাকুর ঘরে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আর ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। তো চলো ঠাকুর ঘরে সমস্ত কীভাবে পরিষ্কার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা কিন্তু বন্ধুরা বুধবারের ব্লগ। আমি তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করার সময় বলেই দিই, বুধবার কিন্তু আজকে মানে আমার আর খেয়াল হয়নি বুধবার যে বলার। তো আমি তোমাদের সঙ্গে জানো তো আজকে কি শেয়ার করছি, সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আজকে। আমাদের যেমন মেয়েদের পিরিয়ড হয়, তো আমরা জানি ভগবান কখনো অসুচি হয় না, আমরা অসুচি হই। কিন্তু আমরা জানি যে এই সময় হলো কামাখ্যায় যে মা কালী থাকে, তারই তা আমাদের মেয়েদের মতো তার এরকম আর কি হয়। তো সেই সময় ভগবানকে ছোঁয়া হয় না, আমাদের যেমন শরীর খারাপ থাকে তারও তেমনি। তো ওই জন্য আমরা বিশ্বাস করি তার মতোই সব আর কি মেয়ে দেবদেবীদেরও এরকম অবস্থা, তারই তো সব একই দেবীর রূপ সব। তো ওই জন্য ঘরে যেহেতু মা কালী নেই, কিন্তু অন্য দেবী রয়েছে, যেমন রাধা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। তো যেহেতু মঙ্গলবার রাত্রে অম্বুবাচী ছাড়িয়েছে, তো রাত্রেবেলা আমার আর সম্ভব হয়নি। বুধবারের সকালবেলা আমার তো যেহেতু জামাকাপড় পাল্টানোই থাকে, ঠাকুরের সমস্ত জামাকাপড়গুলো আর কি ঠাকুরঘরের সমস্ত কাপড়গুলো পাল্টিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুরকে কিন্তু ভালো করে অনেকবার করে স্নান করে নিয়েছি, কারণ আমরাও তো আমাদের অসুচি হলে ভালো করে স্নান টান করে ফ্রেশ হই। তেমনি আমাদের একটা মনে দৃঢ় বিশ্বাস যে ভগবানেরও একটা সমস্যা হয়েছিল, সেইভাবেই তাকে পরিষ্কার করে নেব। আর এই সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে ক্লিন করে, আর প্রত্যেক দিন তো গঙ্গার জল ছেটানোই হয়, তাদেরও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে থাকে মনে হবে আমার মন পরিষ্কার, তো ভগবানও সেখানে বিরাজ করে। কথায় বলে না, পরিষ্কার জায়গায় মা লক্ষ্মীর বাস, নোংরা থাকলে অলক্ষ্মীর বাস। তো একদম এই কথাটা বাস্তব, আমি বিশ্বাস করি। আমার জীবনের সঙ্গে তো একদম মানে এই ঘটনাগুলো মিলে যায়। ওই জন্য আমার দৃঢ় বিশ্বাস, মানে আমি যদি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, পরিচ্ছন্ন জায়গায় তাকে আমি কি বলবো চিনি মিষ্টি দিই, সেটাও তিনি সেবা করবেন। নোংরা জায়গায় তুমি অভক্তি ভরে দেবে, সেটা আমার মনে হয় না। আমাদের যার যেমন সামর্থ্য আছে সেইভাবেই আমরা ভগবানকে সেবা দেওয়ার চেষ্টা করি। কিন্তু মাঝে মাঝে এই কথাগুলো আমাদের মাথায় রাখা উচিত। আমরা সব সময় হয়তো ভালো মন্দ খাবার দাবার খাই, আমরা তো কখনো আজকালকার যুগে কেউ না খেয়ে থাকি না। আগেকার দিনে প্রচুর কর্মসংস্থানের অভাব ছিল, প্রচুর কষ্ট ছিল, কিন্তু এখন কিন্তু কর্মসংস্থানের কোনো অভাব নেই। কিন্তু আমরা যদি দুবেলা দুটো ভালো মন্দ খেতে পারি, তাহলে আমরা তাকে একটু দুবেলা না দিতে পারি, অন্তত বৃহস্পতিবার দিন বা সোমবার কিছু কিছু দিন তো তাকে কিছু ভালো খাবার দেওয়ার চেষ্টা করতে পারি। একটু ফল, আমরাও তো ফল সবাই কম বেশি, বাড়িতে বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে, সেবা নেই, তাদেরকে দিলে তো কী হয়। তো আমি চেষ্টা করি হলো তাদেরকেও একটু কিছু দেওয়ার। আর ভগবান কিন্তু আমাদেরকে কোনো গ্রন্থে লেখা নেই বলেছেন যে আমি রাজভোগ না দিলে তার হাতের প্রসাদ গ্রহণ করবো না। ভক্তি ভরে পরিচ্ছন্নভাবে তুমি দাও, একদম ভগবান একদম নিষ্ঠাভাবে সেটা তোমার আর কি সেবাটা নেবে। তো এটাই বলার ছিল তোমাদের। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সেবাটাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে একটু কাজের দিদার জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি। আর দেখো ছেলেকে এখন গুছিয়ে দিলাম, এখন হলো 8টা 40 বাজে। তারপরে স্কুলে গাড়িতে তুলে দিয়ে এসেছিলাম, তারপরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন বাজে 4টে 15। আমার গোপাল সোনা বাড়িতে যথারীতি এসে গেছে, ওকে ফ্রেশ করে দিয়েছি। আর ওর বাবা বলেছিল স্কুল থেকে আসলে একটু দই দিতে, তো আমি শ্বশুরমশাই আর ও একটু দই নিয়ে নিলাম। আর বুধবারে ড্রয়িং স্যার আসে, ওনার জন্যও একটু দই আনা হয়েছে। তো উনি আজকে আসবেন না, ওনার সমস্যা। আর মিয়া অমরের ম্যাঙ্গো কেক এনেছিল, সোনা বাবাকে একটা দেবো, আমি আর শ্বশুরমশাই একটা ভাগ করে নেব। সব কিছু ভাগ করে খাওয়ার মধ্যে কিন্তু একটা আনন্দ অনুভূতি একটা অন্য রকম। তো ওই জন্য আমি ছেলেকেও শিখিয়েছি, স্কুলে গেলেও কেউ যদি কোনো বন্ধুবান্ধব, সবাই তো ছোটো ওরা, কেউ যদি তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু দেবে। আর এদিকে দেখো রাত্রেবেলা রান্নাঘরে আসলে কিন্তু প্রচুর কষ্ট হয়। রান্নাঘরে এসে পুরো ভিজে গেছি,
ঘেমে। তো বরমশাই বলে রান্নাঘরে একটা গামছা রেখে দেবে তুমি তোমার মুখ মোছার জন্য। দেখে তো প্রচণ্ড গরম, আর আমার তো শ্বাসকষ্ট, ওই ঘেমে ঘেমে বেশি হচ্ছে, যত ঘামছি তত গলায় চুলকানোটা, অ্যালার্জিটা বাড়ছে, কিচ্ছু করার নেই। আর আমরা রাত্রেবেলা সবাই রুটি খাই, ছেলে একটা, আমি দুটো, বরমশাই দুটো, শ্বশুরমশাই তিনটে। তো রুটি তো করতেই হবে, আর রুটি খেলে না পায়ে ব্যথা ট্যাথার এই সমস্যাগুলো একটু কম থাকে। তবুও রুটি খাওয়ার পরে আমার না এক দুগাল ভাত না হলে হয় না। তো যথারীতি খেয়েও নিই, তারপর রুটি টুটি করে একটু মুখটা ফ্রেশ করে মুছে নিচ্ছি। ওদিকে বরমশাই আমার রুটি করা হয়, আর ওদিকে থালা ঠালা আসন টাসনগুলো গোছায়, কারণ না কষ্ট হয়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আর তোমরা আমার ব্লগগুলিকে বেশি বেশি করে দেখে ব্লগ বানাতে অনেক অনেক মোটিভেট করে তুলবে। আমি অনেক ইন্সপিরেশান পাই তোমাদের থেকে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে যে কতটা আনন্দ দেয় সেটা তোমাদের সঙ্গে আমি বলে বোঝাতে পারবো না।